এত সকালে সেজেগুজে কোথায় যাবি? ও বাড়ি আসছে যে। তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। ছোট লোক কোথায়? হ্যাঁ সবাই উঠলে আমি কোথায় বসবো? তুই যাবি? গাড়িতে তো জায়গা নাই। আর তোকে যেতে হবে না। তুই আবার কি কি করবি? সন্ধ্যাবেলাতে চলেই আসবে, তখন দেখিলিস। মামি আমি তো তোমাদের আগে থেকে বলে রেখেছি। দেখতে তো বাসে গাড়ি লোড হয়ে গেছে, অত ছোট রুমে তো করিস কেন? এই তোকে বলো না গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। কি হলো মধু? ঘুরে আসলি কেন? মা আগে তো মামি আমাকে খুব ভালোবাসতেন তাই না? কেন তোকে কেউ কিছু বলেছে নাকি? আমরা নাকি ছোট লোক, আমাকে গাড়ি থেকে নিয়ে গেলে নাকি ওদের মান সম্মানের ক্ষতি হবে, তার লেগে আমাকে নিয়ে গেল না। তোকে এত বড় কথা বলেছে? দাঁড়া আমি যাচ্ছি। না মা তুমি যাবে না। কেন যাব না? ওরা যখন খেতে পারছিল না তোর বাপ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, আর এখন তোর টাকা হয়েছে বলে আবার মেকআপ আমার করবে। আচ্ছা আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি তাই না? হ্যাঁ। কি হয়েছে রে তোর? তোর সাথে ঠিক মতো কথা বলছিনি। গাড়ি তোটা পথ থেকে দেখতে মন খারাপ করে বসে আছি। কি হয়েছে বল? তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিসনি। ও আর আগের মতো আছে নাকি? 4-5টা ছেলের সাথে প্রেম করা। ছি, সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে। এই কথা তুই না আমাকে বলতে গেছে। আমার তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এইসব তুমি কি বলছো ভাবি? এই হ্যাঁ, তুই বাড়ি চল, সব জানতে পারবি। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বই। ভালো আছো ভাবি? হ্যাঁ আসি।